22 গজের উত্থান পতন দেশের ক্রিকেটকে নিয়ে নতুন স্বপ্ন আর বিতর্কে কেটেছে বাংলাদেশ ক্রিকেটের 2025 সাল। বিশ্বমঞ্চের লড়াইয়ের পাশাপাশি বিসিবি নির্বাচন ঘিরে দোলাচল, সব মিলিয়ে বছর জুড়ে নানান নাটকীয়তায় ঘটেছে ক্রিকেটকে ঘিরে, যেখানে ভবিষ্যতের দিশার খোঁজে শঙ্কায় কেটেছে দেশের ক্রিকেট। বছর জুড়ে ঘটে যাওয়া স্মৃতিগুলো তুলে ধরছেন রাফি আমিন। আরও একটি বিপিএল এর মধ্য দিয়ে চলতি বছরের ইতি টানছে বাংলাদেশের ক্রিকেট। তবে ক্যালেন্ডারের বছর শেষ হলেও বিতর্ক যেন পিছু ছাড়েনি বিসিবির। বছরের শেষ চিত্রটাও অনেকটা শুরুর মতোই। এটাতে আমি দীর্ঘক্ষণ আলোচনা করতেছি, আমার ফ্যাসের সাথে কোনো সম্পর্ক নাই। বিপিএল এ লঙ্কা কাণ্ড দিয়ে শুরু হয় বছরের আলোচনার খাতা। এরপর বিতর্কের জেরে বিসিবি সভাপতির পদ হারান ফারুক আহমেদ। টি-20-র ঘোষণা দিয়ে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। আমি ওয়েট করতাম একটা কলের জন্য সম্মানীয় স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে। বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচন। নাটকীয়তার মধ্যেই সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল সহ কয়েকজন প্রার্থী সরে দাঁড়ান। সবকিছু পেরিয়ে দেশের ক্রিকেট পায় নতুন পরিচালনা পরিষদ। অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন, ফেয়ার ওয়েতে ইলেকশন করেন। তবে ঢাকার 40টিরও বেশি ক্লাব এই নির্বাচন মানেনি। লিগ বর্জনের কারণে দেরিতে শুরু হয় প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 12 দল নিয়ে শুরু হওয়া লিগে মাঠে অনুপস্থিত থাকায় অবনমিত হয় 8টি ক্লাব। এতে অনিশ্চয়তা নিয়ে বছর শেষ করছে প্রায় 900 ক্রিকেটার। সব বিতর্কের মাঝেও টি-20 বিশ্বকাপের প্রস্তুতি চালায় বাংলাদেশ। বছর জুড়ে 8টি 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে, যেখানে প্রথমে সংযুক্ত আরব আমিরাত, এরপর পাকিস্তানের কাছে পরাজিত হয়। অবশ্য এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা 4 সিরিজ জয় পায় লিটন কুমারের দল। এই যাত্রা থামায় ওয়েস্ট ইন্ডিজ। মাঝে এশিয়া কাপে সুপার 4 থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হারিয়ে বছরটা দারুণভাবেই শেষ করে টাইগাররা। ওয়ানডেতে ভালো কাটেনি বছরটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো জয় পায়নি শান্তর দল। 2025 সালে 3টি দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। অবশ্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায় টাইগাররা। বছর জুড়ে সাদা পোশাকে মাত্র 6 ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুরুটা হয় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে, যদিও পরের ম্যাচেই সমতায় ফেরে। এরপর শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলেও আয়ারল্যান্ডকে 2-0-তে হারায় শান্ত বাহিনী, যেখানে প্রথম বাংলাদেশি ও বিশ্ব ক্রিকেটের 11তম ব্যাটার হিসেবে 100তম টেস্টে সেঞ্চুরি করে আলো কেড়ে নেন মুশফিকুর রহিম। তবে সব আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে বছরটাকে শোকে পরিণত করেন মাহবুব আলী জাকি। বিপিএল এ নিজ দলের ম্যাচের আগে হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাঠের মানুষ বিদায় নেন মাঠ থেকেই। তাতে শোকের ছায়া নেমে আসে দেশের ক্রিকেটে। রাফি আমিন, RTV।